হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অনুরোধ রইল। তো এই যে সন্ধ্যা দিয়ে দিয়ে মানে দিচ্ছি, দিয়ে একটু বেরোবো জন্মাষ্টমীর বাজার করতে। শিয়ালদা এসেছি এই বাজার করতে, কারণ শিয়ালদা ছাড়া আমাদের তো সব কিছু শিয়ালদাতেই হয় আর কি। তো শিয়ালদা থেকে বাজার করে নিয়ে যাই। তো সেই কারণে শিয়ালদায় এসেছি বাজার করতে। তো এটা হচ্ছে পরশু দিনের ব্লগ। তোমরা তো জানো, আবার অনেকে জানো না হয়তো, যে অনেকে জেনে গেছো যে আমি একদিন বাদ দিয়ে ব্লগ দিই, কারণ আমার একার ওপরে সংসার বলে সময় হয় না। কেউ জানো, কেউ হয়তো জানো না। তো আমি একদিন বাদ দিয়ে আমার ভিডিও দিতে হয়। তো এই দেখো শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদা তো আমরা তো বইতে পড়েছি যে শিয়ালদা হচ্ছে ব্যস্ততম স্টেশন আর হাওড়া হচ্ছে দীর্ঘতম স্টেশন। তো সেটাই আমরা জেনে এসেছি। তো এই জন্য ব্যস্ততা দেখো, মানুষের মানে ভিড়ের হলাহল। এই দেখো রাতের বেলা আমাদের শিয়ালদা দেখতে কতটা মানে সুন্দর। দেখো তোমরা হয়তো রাতের বেলার লাইটের জন্য হয়তো একটু মানে ঝাপসা মতো লাগছে ঠিকই। তো দেখো খুব সুন্দর। এই যে মাঝে মধ্যে দেখো মানে এই কালারের মানে রঙটা আর কি, পিঙ্ক, গ্রিন, কখনো রেড হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি শিয়ালদা স্টেশনের। তার জন্য ভীষণ সুন্দর লাগে রাত্রেবেলাটা দেখতে। এইটা হচ্ছে ফুটপাথ, ফুটে নানান ধরনের টি শার্ট, শার্ট, ব্যাগ ট্যাগ সবই এখানে মানে বিক্রি হয়। তারপরে খাওয়া ফাস্টফুড টাস্টফুড সবই এখানে বিক্রি হয়। তো হয়তো কম বেশি অনেকে এসছো এখানে কর্মসূত্রে হোক বা যে কোনো কারোর আত্মীয়র বাড়ি হোক বা ঘুরতে হোক এখানে এসছো। তো অনেকে কম বেশি হয়তো দেখেছো বা চেনো এখানে। আর অটোর আমাদের এখানে যে অটো স্ট্যান্ডটা ভীষণ বড়, মানে এখানে সব রকমের অটো আর কি, সব রুটেরই অটো থাকে। বৈশালী থেকে শুরু করে ধাপা, বাইপাস, সব দিকেরই অটো এখানে, বেলেঘাটা সব অটোই পাওয়া যায়। এটা হচ্ছে মেট্রো এটা ফ্রন্টের দিকটা আর কি। তাও তড়িঘড়ি করে এসেছি এখানে আর কি বাজার করতে। আমাদের মানে বাড়ি থেকে শিয়ালদা 10-15 মিনিট লাগে। তাই দেখো এটা হচ্ছে মেট্রোর ফ্রন্টের সামনের দিকটা, মানে এন্ট্রান্স প্রবেশ পথ সামনের দিকটা। রাত্রেবেলা শাটার ফেলানো থাকে আর কি। এটাই দেখো মানে ফ্রন্টের দিকটা, মানে মেট্রোটা এত সুন্দর করেছে, পুরো গোল সার্কেল মানে বৃত্তর মতো। দেখো সামনের দিকটা পুরো গোল একদম, দেখতে খুবই সুন্দর লাগে। গেছিলাম এখান থেকে, মানে অহরহই যাওয়া হয় আর কি। তো ফুলবাগান, আমার যখন শরীর খারাপ হয়েছিলো তখন এখান থেকে মেট্রো ধরে ফুলবাগান গেছিলাম। একদিক দিয়ে মেট্রো হওয়াতে খুব সুবিধাই হয়েছে। দেখো ফ্রন্টের দিকটা কত সুন্দর দেখতে লাগছে মেট্রোর লাইট টাইট দিয়ে। এখানে অনেকে বসে টসে আসলে পরে, মানে যারা যাত্রী আর কি। তো এই দেখো বাজার করতে ঢুকে পড়েছে, তার মধ্যে জন্মাষ্টমী বাজার করতে এসে যে কি নাজেহাল অবস্থা হয়েছে, মানে বেহাল অবস্থা হয়ে গেছে। বৃষ্টিটা এসে ম্যাচাকার করে দিয়েছে, কারণ বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ শেডের তলায় মেট্রোর। তো এই দেখো শেষমেশ আমি না দাঁড়িয়ে থাকলে হবে না, রাতের মনে রাত বেড়ে যাবে। বাবার বাড়ি গিয়ে আমার রান্নাবান্না আছে, সেই জন্য তাড়াতাড়ি করে ছাতা মাথায় দিয়েই তাই বাজার করা শুরু করে দিয়েছি। দেখো কি সুন্দর টাটকা সবজির বাজার। আমি শিয়ালদায় আসি এই লোভে, জানো, ওই মানে সবজি বাজারের লোভেই আসি আমি, যে এত সুন্দর সবজি, দামও কম একটু আমাদের বাজারের তুলনায় আর কি, মাঠপুকুর বাজারের তুলনায় শিয়ালদায় মানে দামটা কম। দেখো জন্মাষ্টমীর আগের দিন যেহেতু গেছি, এত প্রচুর তাল বিক্রি হচ্ছিলো। তার মধ্যে মোচা তোমাদের দাদাভাই নিচ্ছিল, মানে আমার একটু অমত ছিল। মোচাটা দেখো নিচের দিকটা একটু কালচে কালচে মতো হয়ে গেছে, তাই আমি বলছি নিতে হবে না, থাক ছেড়ে দাও। ও বলছে না, সচরাচর তো পাওয়া যায় না, থাক নিয়ে যাই। তাই নিয়েছিলাম মোচা, ব্যাগ ভর্তি করেই বাজার করে নিয়ে এসেছি। মানে এত লোভ লাগছে না, লাখ করে সবই নিয়ে নিয়েছি। মানে আমার শিয়ালদা বাজার দেখলে না মন ভরে যায়, মানে সত্যি কথা বলতে। মানে মানে কাঁচা কাঁচা সবজি মানে খেয়ে নিই, এত সুন্দর সবজি। তাও তো এখানে তোমাদের দেখাতে পারিনি বৃষ্টির জন্য। আরও মানে পুরো বউবাজারের মধ্যে পর্যন্ত চলে এসেছিলাম। এই দেখো নারকেল নিয়েছি এখান থেকে ফাটা, মানে আর ওনার কাছ থেকে কলা নারকেল দুটোই নিয়েছি। দেখো কলা, নারকেলটা ফাটানো নারকেলটা যেটা দেখলে সেটাই নিয়েছি, কারণ গোটা নারকেল বাড়িতে নিয়ে আসলে যদি পচা পড়ে, সেই জন্য আমি বলেছি আপনি ফাটানো নারকেলটাই দিয়ে দিন। এই দেখো বাড়িতে তারপরে কালকের এটা ভিডিও, বাড়িতে সন্ধ্যাবেলায় যে শুরু করে দিয়েছি সব তোড়জোড় পুজোর। তার মধ্যে আমার মেয়ে ভীষণ বিরক্ত করে, আমাকে তো কাজ করতে দেয়ই না। দেখো মা এটা কি, মা ওটা কি, এই ফলটা কাকে দেবা, আমাকে দাও আমি খেয়ে নিই। আমি না বাবা, ঠাকুরকে দিয়ে খেতে হয়, ঠাকুরকে আগে দিয়ে নিই তারপরে তুমি খাবে। আর আমার কাছ থেকে যত কৈফিয়ত, এটা কি ওটা কি, আমার মামি মানে সত্যি মাথা পাগল হয়ে যাচ্ছে আমার ওর সাথে বকতে বকতে।
কারণ ওর সাথে না কথা বললে তো এটা ওটা সেটা ধরে ধরে টানবে, এই জন্য ওকে ভুলিয়ে ভালিয়ে ওর সাথে গল্প করছি আর আমি আমার কাজ করছি। তাও এটা ওটা ধরছে, দেখো ওই দেখো প্লেটে। এটা আমি নেই, বাটারটা কারও বাটার খেতে ভালোবাসে, তা একটা ছোট্ট বাটার নিয়ে এসছে ঠাকুরের জন্য বা ওর বাবা, তা ভেবেছে ওটা মানে ওর জন্য, সেই জন্য বারবার বারবার করে বলছিল মা এটা দাও ওটা দাও। এই দেখো ধরছে খালি। তার মধ্যে আমার শাশুড়ি যে তাল মানে ছাড়িয়ে গুলে রেখেছে আর কি, কাকিয়ে রেখেছে, কারণ আমি পারি না ঠিকঠাক করে করতে, তা উনিই করে দিয়েছে। এইটা দুপুরেই করা ছিল আর কি, মানে করে খাওয়া দাওয়ার পরেই বসেছিল আর কি, দুটো তাল বড় বড়। এই দেখো তার মধ্যে আমি না এই টাইমটা না আমার মেয়েকে খাওয়ানোর জন্য বসেছিলাম, মানে দেরি হয়ে গেছিলো, তো আমি তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু করে নাও, ছুলে নাও নারকেলটা, নাহলে ভুলে যাব। তাই তোমাদের দাদাভাই ছুলে টুলে রেডি করেছে। এই দেখো এখন ওর না আবার নারকেল দিলে না কোনো জিনিসও খেতে পারে না, অ্যাসিডিটি হয় নারকেল খেলে, তাহলে অল্প করে দাও, ভালো লাগবে, মুখে পড়লে ভালো লাগে নারকেল কুচি, তাই দিয়েছিল। তারপরে আবারও একটু দিয়েছিল বেশি করে, এই দেখো গুলছে। আর জন্মাষ্টমীতে তালের বড়াটা হচ্ছে অন্যতম জিনিস, ওটা না হলে যেন হয় না কোনো কিছুই, মানে অপূর্ণ অপূর্ণ থাকে আর কি। দেখো কি সুন্দর করে গুলছে, ভালো করে ফেটিয়ে নিয়েছে আর কি, সব রকম দিয়ে আর কি, আটা ময়দা সুজি আরও কী কী যেন দিয়ে, চিনি নারকেল সব রকম। তার মধ্যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম আগে, যে লুচি বেলে নিচ্ছি, কারণ একটা একটা করে না করে করলে হবে না। এই দেখো লুচি ভাজছে তোমাদের দাদাভাই, ওদের ছেলে মানুষ হয়েছে অনেক, ও সত্যি ঠাকুরের প্রতি প্রচুর ভক্তি, আমার থেকেও বেশি ভক্তি। ও নিজের হাতে সব কিছু, আমি বলেছিলাম যে আমি করে দেই, বলছে না আমি করব, তুমি গুছিয়ে দাও আমি করব। তো নিজে একটা ছেলে মানুষ হয়ে নিজের হাতে দেখো ভাজছে আর কি, সুন্দর হচ্ছে বেশ, লাল লাল করে ভাজছে ফুলকো ফুলকো লুচি, দেখো ভালোই বেশ করেছে। ওর ধৈর্য আছে সত্যি কথা বলতে, আমার তো অত ধৈর্য নেই, ও এত ধৈর্য দিয়ে করে বলেই সত্যি ওর কাজটা হয়ে যায়। অনেকের বাড়িতে আটার লুচি করে, আমার আটার লুচি সত্যি পছন্দ হয় না, আমি ময়দাটাই ভালো লাগে দেখতে। তারপরে দেখে তালের বড়া, হয়তো বেঁকা টেকা টেরা শেপ হচ্ছে ঠিকই, কিন্তু তাও যে করছে আগ্রহের সহিত, এটাই অনেক। দেখো তোমরা, আর আমার না অতক্ষণ দাঁড়িয়ে না করতে পারে না, যেহেতু আমার সিজার, যেহেতু আমি ওই শিরদাঁড়ার ইঞ্জেকশনে না যন্ত্রণা করে, ভীষণ পেইন হয় আর কি রাত্রেবেলা একভাবে দাঁড়িয়ে করলে কোনো রান্নাবান্না। আমি বলছি তুমি একটু ভাজো আমিও একটু ভাজি, এই করেই আর কি করেছিলাম। তার মধ্যে আমার মেয়ের সাজতে খুব ইচ্ছে হয়েছে, মা আমাকে সাজিয়ে দাও, ওর ফেসবুকে দেখেছে, আমার সাথে সাথে বসে বসে দেখে, ছবিগুলো পোস্ট করে অনেকে, আমাকে রাধা সাজিয়ে দাও। তাই ওকে সেই তখন বাজে কটা জানো না, ঘড়িতে দেরিও হয়ে গেছে, 11:30 না 12:15 বাজে, ওই টাইমে ওকে সাজিয়েছি আমি নিজে হাতে। দেখো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আমি যেমন পেরেছি মেয়েকে সাজিয়েছি, আমি নিজে অতটা এক্সপার্ট না, যেহেতু যেটুকু পারি আর কি, তো সেইটুকু করে ওকে সাজিয়েছি। এই দেখো এটা তোমাদের দাদাভাই এখানে সব কিছু সাজিয়েছে, এবারে ছোটোর মধ্যেই করেছি, বেশি বড় করে করিনি আর কি, তো কোনো রকম দেখো সব কিছু নিজের হাতে সাজিয়েছি, তাল ক্ষীর থেকে সুজি লুচি 5 রকম ফল সব কিছুই ও নিজের হাতে এভরিথিং সাজিয়েছে সুন্দর করে। দেখো এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে, ভালো লাগছে বেশ। একটা ছেলে মানুষ, অনেকে বাড়িতে ছেলেরা কিন্তু করতে চায় না বা পারে না হয়তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম, তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।